প্রশাসনিক কাজ শুরু করতে হবে। প্রশাসনিক কাজ অম্বিকা রায়ের গলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্ন থেকে বলে দিয়েছে যে কোনো ফর্ম নেবেন না, এসআইআর এর বিরোধিতা করে যাচ্ছে, সমস্ত দিক থেকে এসআইআর এর বিরোধিতা করে যাচ্ছে, মৃত ভোটারেরও বিরোধিতা করে গেছে উনি, মৃত ভোটারদেরও নাম যেগুলো সেগুলোও বাদ দেওয়া যাবে না, সেগুলো কন্টিনিউয়াসলি করে গেছে। এবং গতকালও সেটা বলেছে সমস্ত আমার মনে হয় যারা নাকি পাবলিক অফিসার তাদেরকে না করে দিয়েছে, তার সেই কথাগুলো শুনছে, সেই কথাগুলো শুনে তারা করছে। বাট রিজনেবল ইন্টারপ্রিটেশনে কিন্তু উনি যেই গ্রাউন্ডটা দিচ্ছে সেই গ্রাউন্ড মোটেও অ্যাকসেপ্টেবল নয়। ওনারা চাইছে এই সময়টা ক্রস হয়ে যাক, তাহলে আর এইগুলো নিতে হবে না, প্রচুর ভুয়ো ভোটার তারপরেও থেকে যাবে। তার মানে আমরা যে সাসপেকশনটা করছি, আমরা যে সন্দেহটা করছি, সন্দেহ অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন অ্যান্ড রিজনেবল থট অ্যান্ড ইনফরমেশন, সেইটাই কিন্তু সত্য হিসেবে প্রমাণিত হতে চলছে। ইলেকশন কমিশন 15 তারিখ অবধি অবজেকশন বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়েছে। আমরা জানি এখনও বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেখানে ডকুমেন্ট নেই, অবৈধ নাম। আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয়, তাহলে এই এসআইআর কি মানে? মৃত আর স্থানান্তরিত ভোটারই 58 লাখ হয়ে গেছে। আরও বিশাল সংখ্যা এরকম নাম আছে যেদেরকে জোর করে ঢোকানো হয়েছে। যেহেতু এখানকার কর্মচারীরা সব রাজ্য সরকারের, তাই ইলেকশন কমিশনের তারা নির্দেশ মানছে না। তো এটা করে লাভ নেই, তাহলে সময় বাড়ানো হোক। ঠিক আমাদের মনে আছে 18 সালের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হয়নি আমাদের, যেখানে করেছিলাম জিতেছিলাম। এখানে যদি কমপ্লেন ফর্ম জমা দিতে না হয়, মারপিট করা হয়, গাড়ি থেকে ছিনিয়ে না হয়, তাহলে এসআইআর কি মূল্য হয়? পশ্চিমবাংলায় কোনো লাভ হবে না। তো ইলেকশন কমিশন এটা দেখা উচিত, যতক্ষণ না কমপ্লেন আসছে সব, আর ততক্ষণ পর্যন্ত যেন এসআইআর চলতে থাকে, সুযোগ থাকে। তাহলে এসআইআর কোনো মূল্য নেই, আবার লুটপাট করে জিতে নেবে। আমরা অবশ্যই বলেছি গাড়ি তো আমাদের ফেরত পেতেই হবে, আর ফর্মও আমরা বলেছি ফর্ম আমাদের দিতে হবে। তার জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। আমরা আশা করছি ফর্ম পেয়ে যাবো। তার কারণ এই ফর্মগুলো পুলিশের বা রাজ্য সরকারের রাখার কোনো অধিকার নেই। নিশ্চয়ই কালকের মধ্যে জমা দিতে হবে, না হলে আমরা হাইকোর্টে যাব। বাঁকুড়ার খাতড়ায়, রানীবাঁধ বিধানসভার অন্তর্গত খাতড়ায় একটি গাড়ি ধরা পড়েছে। গাড়িটি কি নিয়ে যাচ্ছিল? 3-4 হাজার ফর্ম। সেই ফর্ম হচ্ছে 7 নম্বর ফর্ম, অর্থাৎ এই যে এখন কি যেন একটা চলছে স্থার নাকি, সেই প্রক্রিয়ায় একটা 7 নম্বর ফর্ম। সেই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, মনে রাখতে হবে ফর্মগুলো ফিল আপ করা, এবং সেই ফিল আপ করা ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে। অর্থাৎ কেন ফর্ম 7? না, এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে 54 লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে 1,36,00,000 বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে। 3 থেকে 4 হাজার ফর্ম, ফিল আপ করা ফর্ম। সেই ফর্ম ধরা পড়ে গেছে, 5 জন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন। আমাদের ফর্ম 7 আমরা তখন থেকে যখন আমাদের ব্যাপারটা এখানে মানে বলতে এটা তো শুধু বলা হয়েছে। এবার আপনি যেটা মুখে বললেন, ইসিআই বলেছে ইআরও নিতে পারবে না, শুধু বিএলও নেবে। এইটা জিনিসটা কেন বলছেন না? এই জিনিসটা তো বলতে হবে। এই জিনিসটা আপনি অর্ডার ইসিআর, আমরা এই অর্ডারটাকে ইসিআর অর্ডারটাকে বলে আমরা একদম বলছি না এক্সিকিউটিভ অর্ডার, কিন্তু আপনি একবারের জন্য বলছেন না যে এখানে আমি নিতে পারবো না, অফিসিয়ালি কোনো কিছু লিখে দেবো। এইটা জিনিস একবার যদি বলে দেন আমাদের সমস্যা মিটিয়ে যাবে। আমরা ভারতবর্ষে ভারতীয় নাগরিক থাকবে, অন্য কেউ থাকবে না, একটাই করতে
ভারতবর্ষে শুধু ভারতীয়রা ভোট দেবে, অন্য কেউ দেবে না। ভারতবর্ষ ভারতীয়দের জন্য আর কেউ না, সেটা আপনার হচ্ছে না। এটা না, আপনি এটা করছেনই না এটা। আপনি নেবেন না না? They should given undertaking given that the information furnished by them is on the basis of verification conducted by them. But I did not verification and they are liable for action under section 31 of the Representation of People Act 1950 or making false ईआरओ को देने आया हूँ, तो ईआरओ की तरफ से एक ही बात कहा जा रहा है कि मैं ये फॉर्म ले नहीं सकता, मेरे को कोई ऑर्डर नहीं है ऊपर से ऐसा। आप ये फॉर्म जो है, जो उसका बीएलओ है उसी को दे सकते हैं, और वो भी आपको एक दिन में 10 फॉर्म भी दे सकते हैं। आफ्टर वो कह रही है कि ड्राफ्ट पब्लिकेशन जब हुआ है उसके बाद में बीएलओ को जो है कोई भी ऑब्जेक्शन अगर है तो 10 आरामी से दिया जा सकता है। আপনি একটা জিনিস আপনার অফিসে ক্লিয়ারলি বলুন, একটা 7 নম্বর ফর্ম যেটা ইলেকশন কমিশন ছাপিয়েছে তার নিচে যে সাইনিং অথরিটি রয়েছে, তাহলে ইলেকশন কমিশন কেন ইয়ারোর নামটা মেনশন করবে? ইয়ারো তাহলে কেন করবে এটা? আপনি একটা ফর্ম নাম্বার 7 আপনি বার করে দিন, আমি না এনেছি, আপনি একটা ফর্ম নাম্বার 7 দিন প্লিজ। আপনি আমাকে একটা ফর্ম নাম্বার 7 দিন প্লিজ। আপনার ফর্মে দিন, আপনার কাছে আপনার ফর্ম দিন, আপনার কাছে আমি তো বলছি আপনি সলিউশন চাইছেন। না না আমি তাহলে আপনি আমাকে একটা ফর্ম নাম্বার 7 দিন। এখানে ফার্স্ট ইনস্ট্রাকশন ছিল বিএলও, আমরা বিএলওর কাছে দিতে গেছি, বিএলও নাই। আমরা সেকেন্ড ইনস্ট্রাকশন যেখানে আছে আপনি আপনার কাছে এসেছি, আপনি নেবেন কি নেবেন না, এটা হ্যাঁ কি না বলে দেন, জানেন তাহলে আপনি একটু লিখিত আপনাকে তো বলে কিছু হয় না, তাহলে আপনাকে নিতে হবে, তাহলে নিতে হবে, নিতে হবে আপনাকে ইনস্ট্রাকশন আমরা সেই অনুযায়ী এসেছি আপনার, নিতে হবে। তাহলে আপনাকে নিতে হবে। আপনারা তাহলে আপনি কি চান একটা অসম্পূর্ণ ভোটার তালিকা, ভুলভাল ভোটার তালিকা আসুক? তাহলে 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 আপনারা জড়িত, আপনারা করাপশনকে সাপোর্ট করছেন, একটা ভুল আপনি সহযোগিতা করছেন, একটা ভুল ভোটার লিস্ট আসুক। তাহলে আমরা যে কমপ্লেনটা দিচ্ছি সেই কমপ্লেন ভেরিফাই করার দায়িত্ব আপনার আছে। হাজার হাজার কমপ্লেন কেন আছে? আপনি কোথাকার ইয়ারও আছেন জগদ্দলের, তাই তো? এই দাদা কোথাকার আছে? জগদ্দলে প্রায় এখনো 25 থেকে 30,000 ভুলভাল নাম আছে। আপনি এটা সংশোধন চান না? আমি তো বলছি না, তাহলে তার জন্য কমপ্লেনটা করবো তো আমরা। আপনার যে আপনি শুনছেন না শুধু দেখুন একটা বলছি আমরা নেব, কিন্তু আমাদের কাছে আপাতত কোনো ইনস্ট্রাকশন এমন নেই, আপনি স্যারের সঙ্গে কথা বলে আসুন। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারেণ বাদ দেওয়া, এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল। প্রথম ম্যাপিং, নো ম্যাপিং, যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না, বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম, তখন এলো একটা সেকেন্ড অপশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার প্রশ্ন, এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে? নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে?